অ্যানিমে হিস্টোরিতে এখনো পর্যন্ত যতগুলা ভিলেন আমি দেখছি তাদের মধ্যে শুধু আমি একজনকে রেসপেক্ট করি, এরকম না যে ও বেস্ট ভিলেন, বাট আমি ওরে রেসপেক্ট করি। তারপরেও ওর নাম হচ্ছে কাতাকুরি। তো কেন আমি ওকে রেসপেক্ট করি? প্রথমত, ও হচ্ছে দেখবা যে মেইন ক্যারেক্টার যখন ট্রান্সফর্ম হয় তখন ভিলেন দাঁড়ায় দাঁড়ায় দেখে, কিন্তু কাতাকুরি কিন্তু এটা করে না। সেকেন্ড হচ্ছে, যখন কাতাকুরির সিস্টার লুফির উপরে হচ্ছে সিক্রেটলি একটা লুফির উপরে অ্যাটাক করে, পরে যখন কাতাকুরি জানতে পারে যে এইটা হচ্ছে ওর সিস্টার করছে, লুফিকে উইক করছে, অ্যান্ড তখন কাতাকুরি নিজেকে ড্যামেজ করে ইকুয়ালি ফাইট করার জন্য। আর এটা আমার অনেক ভাল লাগে, দ্যাটস ওয়াই আই রেসপেক্ট হিম। অ্যান্ড তুমি যদি কোনো ভিলেনকে পার্সোনালি রেসপেক্ট কইরা থাকো তাইলে অবশ্যই কমেন্টে বলে যাবা তোমার সব থেকে প্রিয় ভিলেনকে। অ্যানিমে হিস্টোরিতে এখনো পর্যন্ত যতগুলা ভিলেন আমি দেখছি তাদের মধ্যে শুধু আমি একজনকে রেসপেক্ট করি, এরকম না যে ও বেস্ট ভিলেন, বাট আমি ওরে রেসপেক্ট করি। তারপরেও ওর নাম হচ্ছে কাতাকুরি। তো কেন আমি ওকে রেসপেক্ট করি? প্রথমত, ও হচ্ছে দেখবা যে মেইন ক্যারেক্টার যখন ট্রান্সফর্ম হয় তখন ভিলেন দাঁড়ায় দাঁড়ায় দেখে, কিন্তু কাতাকুরি কিন্তু এটা করে না। সেকেন্ড হচ্ছে, যখন কাতাকুরির সিস্টার লুফির উপরে হচ্ছে সিক্রেটলি একটা লুফির উপরে অ্যাটাক করে, পরে যখন কাতাকুরি জানতে পারে যে এইটা হচ্ছে ওর সিস্টার করছে, লুফিকে উইক করছে, অ্যান্ড তখন কাতাকুরি নিজেকে ড্যামেজ করে ইকুয়ালি ফাইট করার জন্য। আর এটা আমার অনেক ভাল লাগে, দ্যাটস ওয়াই আই রেসপেক্ট হিম। অ্যান্ড তুমি যদি কোনো ভিলেনকে পার্সোনালি রেসপেক্ট কইরা থাকো তাইলে অবশ্যই কমেন্টে বলে যাবা তোমার সব থেকে প্রিয় ভিলেনকে।